চোখে শুধুই জল ঝরালি। ভালোবাসার আশা তুই কেনে দেখালি, ব্যথার আগুনে তুই প্রিয়া জীবন পুরালি। একলা ভালোবাসার আশা তুই কেনে দেখালি, ওড়িদাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, মাতান যাবি বাউল গানের তালে, মাতান যাবি বাউল গানের তালে। লাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাতান যাবি ঝুমুর গানের তালে। পৃথিবীতে ভালোবাসা সবার অধিকার, পাওয়াটা শুধুই ভাগ্যের ব্যাপার। অনেকটানে লিছে গো তোর কালো শাড়িটা, পাগল করেছে গো তোর খপা বাঁধাটা, মনে টাইনে লিছে গো তোর। হ্যালো ওয়েলকাম বন্ধু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, মেদিনীপুর। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। এই যে দেখতেই পাচ্ছ, আজকে চলে আসছি এমন একটা শিল্পীর কাজ, সিঙ্গার রাজেশ কুমার। তো চলো সরাসরি ওনার কাছে যাওয়া যাক। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা সামনে রাজেশ দা বসে আছে, রাজেশ দাকে পাই গেছি। তো রাজেশ দা নমস্কার। নমস্কার, তো সর্বপ্রথম তোমার নাম এবং ঠিকানা একটু। আমার নাম রাজেশ কুমার, আমার বাড়ি বলরামপুর কালীতলা জিজাবান পাড়ায়, আর থানা হচ্ছে বলরামপুর, জেলা পুরুলিয়া। তো বর্তমানে এখন কাজ কি করা হয়? এখন বর্তমানে আমি স্টেজ প্রোগ্রামও করি এবং সাথে পড়াশোনাও চলছে। আর এই যে গান একটা তোমার ভাইরাল গিয়েছিল, চাল পিয়াল পলাশ মনে, তো গান এখন লিখছো না নাই কোনো? এখন গান আপাতত অনেকগুলো রেকর্ডিং করা হয়েছে, তো গানগুলো এখন আসা নাই বাজারে, আচ্ছা, আসবে ঠিক সময় মতো। এবং অবশ্যই নতুন নতুন চেষ্টা চলছে আমাদের পুরুলিয়া জেলাকে নিয়ে, যেহেতু আমার বিশেষ করে বেশি ওই ধরনের গানই পছন্দ, যেহেতু সেই ধরনের গানগুলা প্রত্যেক সময় মানুষ বাজার করে, এবং প্রত্যেক সময় আমাদের জেলা সর্বকালেরই একটা সেরা জেলা ছৌ ঝুমুর এই সমস্ত ক্ষেত্রে। এই জন্য আমি ওই জায়গাগুলোকে বিশেষ করে বেশি বাছি নিই, এবং ঝুমুরটাকে বিশেষ করে বেশি গুরুত্ব দিয়ে আমার জেলাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য সেই ধরনের গানে আমি রেডি করেছি, এবং খুব শীঘ্রই আপনাদের উপহার আসছে। আমরা প্রতি বছরেই প্রতি জানুয়ারি মাসে দিয়ে থাকি, প্রথম জানুয়ারি দিয়ে থাকি গান। তো এবছরও প্রথম জানুয়ারি উপহার আছে। আচ্ছা, তো বলছি এই এই রিসেন্টলি কোনো গান লেখা হয়েছে কি গাওয়া হয়েছে কি কোনো? রিসেন্টলি গান গাওয়া হয়েছে অলরেডি, আমার 4-5টা গান গাওয়া হয়েছে। এমকে স্টুডিও থেকে 2টা গাওয়া হয়েছে, বাবলুদার স্টুডিও 2টা গাওয়া হয়েছে, এবং মনোজদার জিএস স্টুডিও 1টা গাওয়া হয়েছে। গানগুলোর নাম এখন বলছি না, কারণ যদি এখনই সব কিছু বলি তাহলে হয়তো পরবর্তীকালে দর্শকরা মানে একটু অপেক্ষা। বহুত তেজ হো রহা হ্যাঁ। এই যে তুমি গান লিখো, তো যদি কেউ তোমার কাছ থেকে গান নিতে চায়, কিংবা তোমার মানে গাওয়া করাতে চাই, গান সিঙ্গিং করাতে চাই, তাহলে ওনাদের বিষয়ে কোনো? তো আমি বর্তমানে প্রত্যেকটা চ্যানেলের সাথেই কাজ করি, এবং রিসেন্টলি আমার একটা গান নয়, আমি অনেকগুলো গান লিখেছি, 4খানা প্রায় গান উড়িষ্যা গেছে, যেটা অসীমা পান্ডা, উড়িষ্যার বিখ্যাত গায়িকা একজন, তিনি গানগুলো গেয়েছেন। তো সেই গানগুলো আসবে, এবং প্রত্যেকে যদি কেউ গান নিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, যদি কেউ গান করাতে চায় অবশ্যই যোগাযোগ করবে। আমি সবসময় সবার সাথে আছি, সবার পাশে আছি, এবং সবার সাথে থাকতে চাই। তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেল আমার নয়, ইউটিউব চ্যানেল প্রত্যেকের, ঠিক আছে, আমাদের প্রত্যেকে যারা ভিউয়ার সবার মিলে, মানে ইউটিউব চ্যানেল আমার বলতে কোনো নাই, আমার পরিবার সবাই হচ্ছে সেই পরিবারের অংশ। সবার একটা চ্যানেল আছে, যে চ্যানেলের নাম আপনাদের ভালোবাসার চ্যানেল রাজেশ অফিসিয়াল পুরুলিয়া। মোটামুটি গান কতগুলো ছাড়াইছে চ্যানেলটাতে? সেই চ্যানেলে গান প্রায় 15টা গানের কাছাকাছি আছে। সব থেকে ভিউ কোনটা গেছে? সবচেয়ে বেশি ভিউ ভাইরাল হয়েছে সালপিয়াল পলাশ বনে, তারপর ঝুমুর ঝুমুর নুপুর বাজে, তারপর পুরুলিয়া সালপিয়ালের দেশ, ছৌ নাচে মানভূমের মার রেখেছে, তারপর নাচ মেঘারানী। তো ওই যে ভাইরাল গেছিল গানটা, 2 লাইন কি হবে? তো অবশ্যই শোনাবো, ঠিক আছে। সালপিয়াল পলাশ বনে পুরুলিয়া রে, মাতান যাবি ঝুমুর গানের তালে, চড়িদাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, চড়িদাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, মাতান যাবি বাউল গানের তালে, মাতান যাবি বাউল গানের তালে।
পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে মাতান যাবি ঝুমুর গান তালে জড়দাই গেলে রে ছোবস পাবি রে মাতান যাবি বাউল গানের তালে। আর দু একটা যদি হয় মনে তো, যদি আছে তো। যাই হোক প্রায় সব অনেক গানেই মনে আছে, তো আমার নিজস্ব গানগুলোই করছি, ঠিক আছে, যেগুলো লেখা এবং গাওয়া, যেগুলো আপনারা প্রত্যেকে ভালোবাসা দিয়েছেন, সেই গানগুলোই চেষ্টা আর করছি করার জন্য। মানে রিসেন্টলি যেটা লিখেছো যদি এক দু লাইন হয়, বেশি নেই। ঠিক আছে, চেষ্টা করব। হুম। তো যাই হোক, আমার যেটা আমি প্রথমে স্টেজে গাই গানটা, হ্যাঁ। সেই গানটাও আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় প্রায় 21 লক্ষর কাছাকাছি মানুষের কাছে পৌঁছেছে গানটা, এবং অবশ্যই যারা এখনো শুনেন নাই অবশ্যই তারা শুনবেন গানটা। হো ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঝুমুর ঝুমুর নূপুর বাজে, বাজে ঢোল ঢমসা, আই তোরা দেখে লিবি সোনার পুরুলিয়া, আই তোরা দেখে লিবি রূপের পুরুলিয়া। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঝুমুর ঝুমুর নূপুর বাজে, বাজে ঢোল ঢমসা, আই তোরা দেখে লিবি সোনার পুরুলিয়া, আই তোরা দেখে লিবি আমাদের পুরুলিয়া। তো এই গানটাও খুব ভালোবাসা পেয়েছি প্রত্যেকের কাছ থেকে। আচ্ছা। এবং রিসেন্টলি একটা স্যাড গান রেকর্ডিং করা হয়েছে, যেহেতু এখন স্যাড গানই চলছে। হ্যাঁ, বাজার এবং চলছে হ্যাঁ, স্যাড গান। আর স্যাড গান আর রোমান্টিক রিসেন্টলি একটা গান খুব সুন্দর, মানে আমার একটা মনের মতো একটা গান, ঝড় ঝড় হয়ে আলি, গানটা রেকর্ডিং করা হয়েছিল বাবলুদার কাছে। তো সেই গানটাও, বাবলু স্টুডিও রাঁচি। হ্যাঁ, তো সেই গানটাও মোটামুটি খুব ভালো লেগেছে, মানে একটা মানে মনে লাগার মতো একটা গান। তো যাই হোক, ওই গানটা একটু চেষ্টা করছি। ও তুই ঝড় হয়ে আলি, আমার সুখ উড়াইলি, ও তুই বৃষ্টি হয়ে আলি, দু চোখে শুধুই জল ঝরালি। ভালোবাসার আশা তুই কেনে দেখালি, ব্যথার আগুনে তুই প্রিয়া জীবন পুড়ালি, একলা জীবন ভালোই ছিল কেনে তুই আলি, মিথ্যা ভালোবাসাই কেনে আমাকে জড়ালি, একলা জীবন ভালোই ছিল কেনে তুই আলি, মিথ্যা ভালোবাসাই কেনে আমাকে জড়ালি। ভালোবাসার আশা তুই কেনে দেখালি। যাই হোক, নমস্কার। এই গানটা যারা শুনেন না অবশ্যই ভিজিট করবেন রাজ্য অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলে, এবং গানটা শুনবেন অবশ্যই চ্যানেলে কমেন্ট আছে করে না? জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেল রাজ্য অফিসিয়াল পুরুলিয়া, প্রত্যেকের চ্যানেলেই আপনাদের ভালোবাসার চ্যানেলে গানটি হয়েছে। এই যে বলছে তোমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটার মধ্যে কিছু সফলতা পাইছো? সফলতা বলতে অবশ্যই সফলতা হচ্ছে একটা জীবনের অংশ, ঠিক আছে, এবং সফলতা অবশ্যই বলবো, কারণ এতজনের ভালোবাসা যদি পাইতাম নাই তাহলে বলবো সেটা বিফলে গেছে, কিন্তু এতজনের যে ভালোবাসা, এতজনের যে আশীর্বাদ, এতজনের যে একটা আশা আকাঙ্ক্ষা, এবং আমাকে যে সবাই ভালোবাসছে, এই জন্যে অবশ্যই বলবো সফলতার কিছুটা অংশে গেছি। সফলতাটা একটা বিরাট একটা অংশ, যদি হ্যাঁ, ক্ষুদ্র শব্দ একটা, কিন্তু তার ব্যাপকতা বিশাল। তো সফলতার কিছুটা অংশে গেছি, এবং আচ্ছা। অবশ্যই সফলতা আপনাদের প্রত্যেকের কাছে থাকবে। আপনারা সাপোর্ট করলে আমি সফলতা পাবো, পাবলিকের ভালোবাসা পালে। একদম অবশ্যই। তো এই যে তুমি গান বাজনা মানে জগতে আলে মানুষ জগতে, তো এটা মানে তোমার কবি কে ছিল, কবিগুরু কার হাত ধরে আসা হয়েছিল এই জগতে, কতদিন আগে আসা হয়েছিল? বিশেষ করে আমি অ্যাকচুয়ালি প্রথমত আমি ক্লাস 7-8 ক্লাসে গান শিখতাম, 7-8 ক্লাসে গান শিখতাম। তারপর গান শেখার পরে কিছু একটা কারণের জন্য আমার গান শেখাটা বন্ধ হয়ে যায়। তারপর আমি ক্লাস 11 থেকে আবার শুরু করি। আমার একজন টিচার ছিলেন, উনি হচ্ছেন শম্ভুনাথ বিশ্বাস মহাশয়, ওনার কাছ থেকে আমি গান শিখেছি প্রথম স্কুলে। ওনার কাছ থেকে গান শোনার পরে আমি গিয়েছিলাম, স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি গান শিখতে চাই। তখন উনি বলছেন ঠিক আছে, তুই গান শিখতে চাই তাহলে চলে আসবি। তারপর ওইখান থেকে গান শেখা। তারপর আমি বিভিন্ন যখন স্টেজ প্রোগ্রাম দেখতে যেতাম, তখন দেখতাম যে সবাই গান করছে, সবাই গান করার মানে অপেক্ষা করছে, শিল্পী একজন আসার জন্য অপেক্ষা করছে সবাই। তো তারপরে আমার ভাবনা চিন্তা আছে যে এইভাবে যদি আমিও যদি এরকম করতে পারি, তাহলে হয়তো আমাকে অনেকজন জানবে, অনেকজন চিনবে। এবং এক্ষেত্রে অবশ্যই আমাকে সবাই সহযোগিতা করেছে, গুরুপদদা, দুর্গাদা, ধীরেনদা, আমার ববি মামা, তারপর আমার সুনীলদা, এবং সবাই যারা আছেন প্রত্যেকেই আছেন।
যারা খুব সাপোর্ট করে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের যারা টিম মেম্বার আছে প্রত্যেকেই, আমাদের মিস্টার জয়ন্ত মাঝি, আমাদের বনমালী ভাই, গোপাল ভাই, নন পণ্ডিত, এরা প্রত্যেকে সবসময় পাশে থাকেন, এবং অবশ্যই পাশে থাকা তো দরকার অবশ্যই। এবং আপনারাও তো আছেন, আপনারা সবাই পাশে আছেন। কোথাও গেলে হয়তো মেলা কিংবা কোনো মানে কুটুম্ব যাই হোক, তো মানে কেউ হঠাৎ তোমার অডিয়েন্স পাবলিক মানে যারা চিনে তোমাকে, তো তোমার হঠাৎ দেখা হয়ে গেলো, তারপর বলে যে সেলফি নিব, ফটো নিব, কি দেখা করে হাত টাত মিলাই, তো কেমন লাগে মনের একটা মধ্যে, কেমন ফিলিংস কেমন যায়? অবশ্যই এটা প্রত্যেকেরই আমাদের জীবনের একটা অংশ, এবং যদি যেটা মানে সবাই আশা করে যে আমার সাথে যদি এই জিনিসগুলো হয় এবং সেটা করার পর যদি সেই জিনিসটা হয়তো অবশ্যই প্রত্যেকেরই ভালো লাগবে। তো আমারও খুব ভালো লাগে, এবং এটাই তো ভালোবাসা। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে এটা ভালোবাসা নয়। তো এই জন্য আমারও খুব ভালো লাগে। প্রথম যখন এই যে গান বাজনা লাইনে আলায় গান বাজনা করতে, তখন পাড়ার লোকের মানে সাপোর্ট কীরকম ছিল, মানে কীরকম কথাবার্তা, মানে কিংবা ঘরের সাপোর্ট কীরকম ছিল? পাড়ার লোকের এবং ঘরের লোকের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তো যাই হোক, সবাই সাপোর্ট করে খুব, এবং সাপোর্ট যেভাবে করে সেভাবে সবার সাপোর্ট চাই পরবর্তীকালে, যাতে আরও অনেক এগিয়ে যেতে পারি এবং আরও নতুন নতুন কিছু আমি করতে পারি। তো এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, যারা সাপোর্ট করছেন তারা প্রত্যেকে সাপোর্ট করুন, আমাকে সবাই সাপোর্ট করুন, ভালোবাসা দিন, এবং আমি আপনাদের অবশ্যই নতুন নতুন উপহার দেওয়ার চেষ্টা করব। তো পরিবারের লোক এবং পাড়ার লোক সবাই খুব সাপোর্ট করে। তো রাজু, তোমার এই পরিবারে কে কে আছে? যদি বললে পরিবারে ভালো হতো। আমার আছে বাবা, তারপর আমার 2 বোন এবং আমি। তুমি বিয়ে করেছো? বিয়ে এখনও করিনি, তো বিয়ে যখন করব অবশ্যই জানান দিয়ে হবে। গার্লফ্রেন্ড আছে নাকি? না, গার্লফ্রেন্ড এখন বর্তমানে তো কিছু নাই। গার্লফ্রেন্ড যদি হয় তো অবশ্যই জানবে সবাই। ঘরের চয়েসে বিয়ে করবে না মানে নিজের চয়েসে? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ঘরের চয়েস। এটা একটা সত্যির মানে বাবারের মতো একটা প্রশ্ন। ঠিক আছে, ঘরের চয়েস এবং নিজের চয়েস দুটোকে মিলেই করতে হবে। আমার ঘরের লোকে বহু বনাইতো রাখবে কে রানী সাজাইয়া। ঠিক আছে, কারণ যেহেতু আমি তার সঙ্গে সারা জীবন থাকবো, তো অবশ্যই আমার একটা চয়েসের ব্যাপার আছে, এবং যেহেতু বাড়ির লোক সমস্ত কিছু ডিসিশন নেবে, তো অবশ্যই আমার ভালোর জন্য নেবে। এই জন্য আমার এবং বাড়ির লোকের সবার মিলিত যে মানে সিদ্ধান্ত আসবে সেটাই অবশ্যই করা উচিত। তো রাজেশ দাই যে বলছি, তুমি যে রোমান্টিক স্যাড গান করছো, তো ওর পিছনে কিছু রহস্য আছে কি? অবশ্যই রহস্য তো থাকা দরকারই। হ্যাঁ, কারণ গান বা সাহিত্য যে কোনো জিনিসটাই সমাজ থেকে সৃষ্টি হয়, তো তেমনি আমার গানগুলোও মানে বাস্তব চিত্র থেকেই ফুটে ওঠে। তো তেমনই কিছু গান আছে, এবং সেই গানগুলো আসছে মূলত আমার যে সমস্ত বন্ধুরা আছে যারা ধোঁকা খাইয়েছে, বা যারা ভাই আছে, কিছু কিছু ভাই আছে, আমি তাদের নামগুলো এখানে বলছি না, হয়তো হ্যাঁ। তারা হয়তো জানবে যাদের নাম আমি বলতে চাইছি। তো তারা যখন আমাকে ফোন করে বলে, রাজেশ দা আমার এরকম এরকম ব্যাপার, একটা আমার নিয়ে গান লিখতে হবে, তো ঠিক আছে গান লিখবো। তখন সেই নিয়ে তার সাথে আলাপ আলোচনা করি, এবং ওইটা নিয়েই গানটা লেখা হয় আর কি। আচ্ছা, ভালোবাসার মানুষ ছেড়ে গেলে সুন্দর পৃথিবী বেকার লাগে, আমকে দিলি রে মোরাই প্রেমের মাঝ দরিয়া, কাঁদাই তোর স্মৃতি ভুলাই, আজ কাঁদি যে ভাবে আমি কাঁদি যে ভাবে, তুইও কাঁদবি সেই ভাবে, আমি ভালোবাসলি তোকে, তুই ভালোবাসলি অন্য কাউকে, আজ কাঁদি যে ভাবে আমি কাঁদি যে ভাবে, তুইও কাঁদবি সেই ভাবে, আজ কাঁদি যে ভাবে আমি কাঁদি যে ভাবে, তুইও কাঁদবি সেই ভাবে। রাজেশ দা বলছি, এই যে তুমি মেলা টেলা ঘুরতে গেলে, হয়তো কোথাও গেলে, হয়তো তোমাকে হঠাৎ এসে কেউ প্রপোজ করে দিল, এরকম কি কোনো ঘটনা হয়েছে কি তোমার সাথে? অ্যাকচুয়ালি বলতে গেলে যদি এটা বলি, তাহলে হচ্ছে কি মানে কোনো কিছুটাই মানে হট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নেই। যদিও কেউ করে, তো তার সঙ্গে সঙ্গে উত্তর বা কিছু দেওয়া উচিত বলে আমার যেটা মনে হয়। তো এরকম তো আমার ঘটনা এখনও হয়নি জীবনে। ঠিক আছে, আর বিশেষ করে যখন আমি অনুষ্ঠান বা পরব তিহার যখন হয়, তার বেশিরভাগ সময় তো পরবের সময় অনুষ্ঠান থাকে, তো অনুষ্ঠানে ব্যস্ত থাকি। রাজেশ দা, এই যে তুমি প্রথম ফার্স্ট
কার চ্যানেলে মানে গানটা গাইছিলে? প্রথমে আমার অ্যাকচুয়ালি চ্যানেল, আমি যে গানটা গাইছিলাম সেটা একটা মা দুর্গার গান, জয় মা তারা যে চ্যানেল, সেই চ্যানেলে গাইছিলাম। তারপরে সেই আমাকে ওই গানটা সুযোগ করে দিয়েছিল আমাদের উত্তম দা, ভোলা দা, দুর্গা দা এরা, এবং রাহুলদার স্টুডিও লাভ, সেখানে গাওয়া হয়েছিল গানটা। তারপর আমরা মনুদার স্টুডিও গান করি, MK স্টুডিও মনুদার কাছে। প্রথম গান ধন্য ধন্য আমাদের পুরুলিয়া জেলা। তো সেই গানের ভিডিও আপনাদের চ্যানেল রাজেশ অফিসিয়াল পুরুলিয়া আছে, সেটা মনুদার স্টুডিও গাওয়া প্রথম গান। তারপর আমার দ্বিতীয় গান হচ্ছে সালপিয়াল পলাশ বনে, যে গানটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এই যে প্রথম গান করার পর মোটামুটি কতগুলা শিল্পীর সঙ্গে গান করেছি? শিল্পীর সঙ্গে গান বলতে আমি বিশেষ করে আগে বেশিরভাগ আগে মানে প্রত্যেক আমার চ্যানেলে বা বেশিরভাগ ক্ষেত্রে আমি কণিকাদির সাথে গান করেছি, এবং আমি গান করেছি আমাদের চৈতালির সঙ্গে, এবং রিসেন্টলি আমাদের ঝুমুর রানী, যে আমি ঝুমুর রানী, যে গানটার যে আসল গায়িকা ঝুমুর রানী, প্রীতি পাল আসল নাম। তো তার সঙ্গে আমরা একটা নতুন গান করেছি, তো সেই গানটাও আসবে, আর তারই চ্যানেলে আসবে গানটা, ঝুমুর রানী অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও আমি প্রায় স্টেজ প্রোগ্রামে প্রায় সব শিল্পীর সঙ্গেই মানে গান করেছি। এবং এখনো কি করছো স্টেজ প্রোগ্রাম? এখনও স্টেজ প্রোগ্রাম করি। কার সাথে? এখন আমি আপাতত আমাদের যে ঝাড়গ্রামের যে মহুয়া ঝুমুর আখড়া, যে ঝুমুর টিম, সেই ঝুমুর টিমের সঙ্গে যুক্ত আছি। সেই ঝুমুর টিমে আমাদের ঝুমুর রানী আছে, আমাদের সোনাঝুরির বনবন্ধু পাতা সরু সরু গানের যে গায়িকা পম্পা মাহাতো, তিনি আছেন, মলয় মাহাতো বিখ্যাত ঝুমুর শিল্পী মলয় মাহাতো আছেন, এবং রাজীব পাল আছেন, এবং এছাড়াও যারা সদস্য আছেন প্রত্যেকেই আমাদের সাথে আছেন। রিসেন্টলি কোথাও কোনো জায়গায় প্রোগ্রাম আছে কি এখন? রিসেন্টলি প্রোগ্রাম বলতে আপাতত প্রোগ্রাম আছে 20 তারিখে, তারপর আছে 25 তারিখ, তারপর ডিসেম্বর মাসে প্রায় 7-8টা প্রোগ্রাম আছে। তো সেগুলো জানান দিব আমি যখন প্রোগ্রামের আগেই বলে দিই আমার ফেসবুকে বা আমার যে ইনস্টাগ্রাম আইডি, সেখানে আমি বলে দিই। ফেসবুক ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক আইডি হচ্ছে রাজেশ কুমার, এবং ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কৃষ্ণভক্ত রাজেশ। তো এই যে গান জগতে আসার পর থেকে মোটামুটি কতগুলা গান লিখেছো বা গাইছো? গান কতগুলো লিখেছি বলতে অনেক গান লেখা আছে, এবং অনেক গান মোটামুটি একটা আন্দাজ করে আমি যদি বলি তো প্রায় 70 থেকে 80টা গান আমার অলরেডি চলে আসছে বাজারের মধ্যে। মানে বিভিন্ন যারা গেয়েছেন তার মধ্যে অনেক গান, উড়িষ্যা কিছু গান গেছে আচ্ছা, রিসেন্টলি প্রায় 10-12টা গান গেছে উড়িষ্যাতে, সেখান থেকে আসবে। আমরা দেখছি বিশেষ করে বেশি উড়িষ্যা থেকে কপি হচ্ছে, মানে উড়িষ্যার যে সমস্ত গানগুলো সেই গানগুলোই পুরুলিয়াতে কপি করাচ্ছে। কিন্তু আমি নতুন চেষ্টা করলাম যে আমরা গান লিখবো এবং উড়িষ্যার লোক সেই গানগুলো গাইবে, এটা আমি চেষ্টা করলাম করার জন্য। তো অবশ্যই দেখি কতটা ঠিক হয়, তো অবশ্যই যদি ঠিকঠাক হয় তাহলে ভালো লাগবে। রাজেশদা বলছি, এই যে তুমি গান লিখো বা গাও, তো কতটা মেহনত বা কতটা টাইম লাগে একটু দর্শককে বললে একটু ভালো হয়। অ্যাকচুয়ালি যদি আমরা মনে করি যে একটা গান বা কোনো কিছু তৈরি করতে গেলে একটা মানে সময় তো অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, এই গানগুলা তৈরি করতে প্রায় 15 থেকে 20 দিন সময় লেগেছে। পৃথিবীতে ভালোবাসা সবার অধিকার, পাওয়াটা শুধুই ভাগ্যের ব্যাপার। মনে আঘাত দিয়ে অবহেলা করিলে কোন দোষে তুমি দোষী সাজালে। ওই আমি পাষাণ 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 হলি, তোর প্রেমে পাগল হলি। ও তুই পাষাণ পাষাণ বড়ই পাষাণ, আমি নাই জানেছি ভালোবাসা শিখাই কেনে গেলি পালাই। অবশেষে করলি চলো না, আমি পাগল 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 হলি, তোর প্রেমে পাগল হলি। তুই প্রেমের মল্লিকা, তুই আমার কবিতা, হৃদয় মাঝে আঁকেছি গো তোর এই ছবিটা। মন টানে লিছে গো তোর কালো শাড়িটা, পাগল করেছে গো তোর খোপা বাঁধাটা। মন টানে লিছে গো তোর কালো শাড়িটা, খেপা করেছে গো তোর চোখের কাজলটা। তখন যে আমাদের
কথোপকথন শুনলেন, এবং পরবর্তীকালে আরও যাতে নতুন নতুন শিল্পী উঠে আসে পুরুলিয়া জগতে, এবং নতুন নতুন শিল্পীর যাতে সাক্ষাৎকার আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো যাই হোক, তার জন্য অবশ্যই আপনারা জানাবেন, যদি আপনাদের পছন্দ মতো কোনো শিল্পী থাকে, ভাইরাল শিল্পী, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভাই সেটা চেষ্টা করবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা সেই ব্যক্তির সাক্ষাৎকার পাবেন। তো যাই হোক, সবাইকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।